ভাইয়া আমাকে দোয়া দাও, আমি তো বিসিএস ক্যাডার হয়ে গেছি। বন্ধু কি কইতেছস? মানে হাজা কইতেছস তোর বিসিএস ক্যাডার হয়ে গেছিস তুই? মানে তুই এতদিনের স্বপ্ন, এর ভাইয়ের স্বপ্ন তুই পূরণ করে লাইছস। তুই দাঁড়া, আমি এই অফিসের সবাই মিষ্টি খাওয়াবো এই উপলক্ষে। তুই দাঁড়া। ভাইয়া দাঁড়াও, মিষ্টি পরেও খাওয়া যাবে। ভাইয়া আজকে যে আমি বিসিএস ক্যাডার হলাম, আজকে যে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, এটা শুধুমাত্র তোমার জন্য ভাইয়া, জানো? কারণ তুমি আমার জন্য যে পরিশ্রম করছো, যে খাটুনি খাটছো, বিশ্বাস করো ভাইয়া, এরকম মনে হয় না আর কেউ করতে পারে। তুমি আমার স্বপ্ন পূরণের জন্য সবসময় চেষ্টা করছো, নিজের সুখ দেখো না, নিজের কিচ্ছু দেখো নাই। তোমার মাথা শুধু একটা জিনিসই ছিল যে আমার বোন কিভাবে বিসিএস ক্যাডার হবে, ব্যাস। আর আজকে যে আমি বিসিএস ক্যাডার হলাম, এত বড় একটা পজিশনে আসছি, এর পিছনে মূল কারণ কি জানো? তুমি তুমি যদি না থাকতা তাহলে আজকে আমি বিসিএস ক্যাডার হতেই পারতাম না ভাইয়া। দূর পাগলি, আমি তোর বড় ভাই, আর বড় ভাই করবো না তো কে করবো ক? আর তুই যে বিসিএস ক্যাডার হবি, এটা তো আমার স্বপ্ন ছিল যে আমার বোনে বিসিএস ক্যাডার হইব। মানে আমার বোন রে সবাই চিনবো, তখন কইবো জাপনের বোন বিসিএস ক্যাডার। আমি খুব খুশি হয়েছি রে বোন, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ ভাইয়া, এখন তো আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম, আর এখন তোমাকে আর দারুণ চাকরি করতে হবে না। আমি এখানে আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো এখন। এটা তুই কি কইলি? এই দারোয়ানের চাকরি করে তো তোর আমি লেখাপড়া করাইছি, তোর বিশেষ ক্যাডার বানাইলাম, আর তুই কইতেছ যে এই চাকরি নাকি করা যাবো না। আমি যদি চাকরি না করি আমি করবোটা কি ক? ভাইয়া এটা কেমন কথা বলছো? হ্যাঁ, তোমার বোন এখন এত বড় একজন অফিসার হয়ে গেছে, বিসিএস ক্যাডার, আর তুমি বলতেছো তুমি এখনো চাকরি করবা? হ্যাঁ, আর তুমি তো এখন রেস্ট করবা। আর তুমি বাসায় বসে থাকলে অসুস্থ কেন হবা বলতো? হ্যাঁ, তুমি এখন জাস্ট রেস্ট করবা, আর কোনো কাজ নাই। এখন সব কাজ আমি করবো, সব কিছু দায়িত্ব আমার। তুমি আমার জন্য অনেক কিছু করছো ভাই, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, মা বাবা মারা যাওয়ার পরে তুমি তুমি আমার জন্য তোমার জীবনটা উৎসর্গ করে দিচ্ছ ভাইয়া। সমাজের প্রত্যেকটা মানুষ, এলাকার প্রত্যেকটা মানুষ তোমাকে এই কথা বলতো যে দেখ তোর বোনকে পড়াশোনা করাস না, শুধু শুধু বোনকে পড়াশোনা করায় কি করবি? হ্যাঁ, বোনকে তার থেকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দে। আরে তুই তো দারোয়ানের বোন কি কখনো ম্যাজিস্ট্রেট হবে, বিসিএস ক্যাডার হবে? হবে না তো। শুধু শুধু তুই সময় নষ্ট করতেছিস। কিন্তু তুমি ভাইয়া কারো কথাই কিন্তু শুনো নাই, সবার কথা উপেক্ষা করে তুমি জাস্ট তোমার কাজ করে গেছো। আর সবসময় আমাকে এই কথা বলছো যে বোন তুই জাস্ট পড়াশোনা করে যা, বাকি সব কিছু আমার দায়িত্ব তোর স্বপ্ন পূরণ করা। আর ভাইয়া এখন আমি এত বড় একজন অফিসার হয়ে গেছি, এখনো তুমি জব করবে দারোয়ানের? এইটা তো সম্ভব না ভাইয়া। আমি তো তোমাকে কাজ করতে দেবো, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। তোর কথা আমি বুঝতে পারছি, তুই এখন মানে বিশেষ ক্যাডার হয়ে গেছিস, তোর ভাই দারোয়ানের চাকরি করবো, মানুষজন কি কইবো না কইবো আমি বুঝতে পারছি। কিন্তু বোন, আমি যদি বাসায় বসে থাকি আমার তো নানান রোগ ব্যাধি ধরবো। আমি এই যে কাজ করতেছি না, শরীর সজাত আছে, আমি খুব ভালো থাকবো, তুই টেনশন করিস না। আমি কাউরে ওইভাবে পরিচয় দেবো না, আমি এনে দাঁড়ানি করি আর তুই তোর চাকরি কর। ভাইয়া এটা তুমি কি কথা বললা বলো? হ্যাঁ, তুমি দারোয়ান আর এখন আমি একজন অফিসার, এটা যদি মানুষজন জানে তাহলে আমার মান সম্মানে বাঁধবে, তুমি এই চিন্তা করতেছো ভাইয়া? আর এটা তো আমার প্রাউডের বিষয়। আমি প্রাউডলি সবাইকে বলবো যে আমি একজন বিসিএস ক্যাডার আর আমার ভাই একজন দারোয়ান। এই দারোয়ানের চাকরি করেই আমাকে এত দূর এনেছে, আমাকে এত পড়াশোনা করাইছে, আজকে বিসিএস ক্যাডার বানাইছে। এটা তো আমার প্রাউডের বিষয়, তাই না? আর তুমি কিনা বলতেছো আর এটা আমার মান সম্মান নষ্ট হবে? একদমই না ভাইয়া, এসব কিছুই না। বিষয়টা হচ্ছে কি জানো ভাইয়া, তুমি জীবনে অনেক কষ্ট করছো, নিজের জীবনে সুখ কখনো দেখো নাই। সবসময় তোমার মাথায় শুধু একটা জিনিসই ছিল, আমার বোনটাকে আমি কিভাবে লেখাপড়া করাবো, আমার বোনের স্বপ্ন আমি কিভাবে পূরণ করব। যে আমার জন্য এত কিছু করছে, এত স্যাক্রিফাইস করছে, আমি এখন এত বড় একজন অফিসার হওয়ার পরও সেই মানুষটা এখনো দারোয়ান চাকরি করবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। এখন সব কাজ করব আমি, সব কিছু দায়িত্ব আমার। তুমি শুধু রেস্ট করবে আর কোনো কিচ্ছু না, আর সব কিছুর হুকুম দিবে আমাকে, কেমন? তাই আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে। আমার বোনটা নাসর বান্দা, কিন্তু বোন আমার যে যে সার আছে না, সারে তো বলে দেওয়া লাগবো। ভাইয়া তুমি না বুদ্ধই থেকে গেলা, বুঝলা? তুমি কি কখনো চালাক হবে না? তুই যে মালিককে বলবা, মালিক কি তোমাকে যেতে দিবে? কখনো যেতে দিবে না। সব মালিকদের আমি খুব ভালো করে চিনি, এসব কর্মচারী কখনো ছাড়তে চায় না। তুমি বলবা আমি চাকরি ছাড়বো, আর মালিক বলবো আচ্ছা ঠিক আছে চলে যাও, তোমাকে কখনো যেতে দেবে না। এর জন্য তো আমি এখন আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমার মালিক আসার আগে চলো আমার সঙ্গে। না না বোন, আমি কই তোরে, আমার যে মালিকটা আছে না অনেক ভালো মানুষ। আমি যে অসুস্থ হইলে কিংবা আমি যদি কোনো জায়গায় যাই, ছুটি চাই, সব সময় আমার খেয়াল রাখে, আমার সব সময় সাপোর্ট করে, মানে আমার ভাইয়ের মতোই কইতে পারোস। হ্যাঁ কইলে না করবো না, আমি শিওর। তো সারা উপ আইলে আমি কইয়া না। সারা আসসালামু আলাইকুম।
কি ব্যাপার আপন, কার সাথে কথা বলছো? স্যার এটা আমার বোন, সালাম দে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে হয়েছে কি, আমার বোন আইছে আমার বোনে না বিশেষ ক্যাডার হয়ে গেছে। আমার স্বপ্ন পূরণ করছে আমার বোন। তাই কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। স্যার আসলে হয়েছে কি, কথা বলতে আমার বোনে তো বড় চাকরি পাইছে, বুঝতে পারছেন? তাই আমি তো ভাই আমারে মানে দারোয়ানের চাকরি আর করতে দিব না। আমারে কইতাছে বাসায় নাকি বইসা আমারে খাওয়াবো, আমার কোনো কাজ কাম করতে দিব না। এতদিন নাকি আমি অনেক কাজ করছি, এর লেগে আমারে নাকি চাকরি করতে দিব না। তাই স্যার কইতেছিলাম কি, আমি না এই চাকরিটা আর করতে পারবো না। হ্যাঁ, তো তোমার বোন তো ঠিক কথাই বলেছে। জানেন আপু, এই বেচারাকে আমি এত করে বোঝাই যে শুক্রবারে তোমার কাজ করার কোনো দরকার নাই, একটা দিন সপ্তাহে তুমি রেস্ট নাও। তোমার বোন যেহেতু বিশেষের প্রিপারেশন নিচ্ছে, তোমার বোনকে টাইম দাও, ওকে একটু পড়ালেখার কাছে হেল্প করো। কিন্তু ও পুরা এক কথার মানুষ, কোনো মতেই আমার কোনো কথা শোনে না। সবসময় বলে যে স্যার শুক্রবার আমি যদি ছুটি নেই, ওই যে এক্সট্রা একদিনের যে বেতন সেটা যদি আমি না পাই, আমার বোনের পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাবে। কোনো মতেই ও কথা শুনতে চায় না। আবার তোমার মনে আছে না বোন, একবার প্রায় 5-6 মাস আগে একবার অ্যাক্সিডেন্ট করছিল। আমি ওকে বলছিলাম যে বাসা থেকে রেস্ট নাও, আসা দরকার নাই, কিন্তু না, ও বলেছিল না যে না স্যার আমি যদি রেস্ট নেই আপনি তো আমার বেতন কেটে রাখবেন, আমি আসবো। আমি বলেছিলাম যে না, আমি একটা সাবস্টিটিউট দারোয়ান রেখে দিচ্ছি, তুমি সুস্থ তারপর আসো। কোনো মতে সে তার ডিউটি ফাঁকি দিবে না। তবে এত কষ্ট করেছে তোমার ভাই, তার প্রতিশ্রুতিতে তুমি যে তাকে এত বড় একটা উপহার দিয়েছো বিসিএস ক্যাডার হয়ে, এটা দেখে আমার বেশ ভালো লাগছে জানো তো। এটা আসলে তোমার ভাইয়ের প্রাপ্য ছিল। আপন, আজকে আমার তোমার জন্য বেশ ভালো লাগছে জানো তো। তুমি এত যে কষ্ট করলে, অবশেষে আল্লাহর রহমতে সে কষ্টের ফল পেলে। এই যে একটা ফল তুমি তোমার বোনের তরফ থেকে পেলে, আর একটা ফল এখন আমি তোমাকে দেবো। এত বছর যে তুমি আমার কোম্পানিতে জব করলে, এর বিনিময়ে আমি তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন দিব। কি চলবে তো? হইব স্যার, তাহলে আমি স্যার কালকে থেকে আমি কাজ আমো না। ঠিক আছে, কালকে থেকে তোমাকে আর কাজে আসার দরকার নেই, আমি আরেকজনকে খুঁজে নিব। কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়ে গেল, মানে অফিস চলাকালীন সময় আমার যখন মন খারাপ হতো, আমি ওকে নিয়ে চা খেতে বেরোতাম। এখন হয়তো চাটা আমাকে একাই খেতে বেরোতে হবে, তবে ব্যাপার না, একজন মানুষ যায় তার পরিবর্তে আরেকজন মানুষ চলে আসে। তবে তোমাদের দুজনের জন্য শুভকামনা থাকবে। তুমি সন্ধ্যার দিকে এসে তোমার বকেয়া বেতন সহ যা যা বাকি আছে নিয়ে যাবে, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে, সন্ধ্যাবেলা আমি নিয়ে যাবো নি। ঠিক আছে, আমি তাহলে যাই। কইছিলাম না স্যার অনেক ভালো মানুষ, একবার কইছি বুঝা গেছে। তুই যা, বাসায় যা, আমি সন্ধ্যার পর আইতেছি, যা আমি মিষ্টি নিয়ে আইতেছি, যা। আচ্ছা ভাইয়া, তুমি কিন্তু সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবে, আমি অপেক্ষা থাকবো, কেমন? আজকে আমার খুশির দিন, আমার বোনে বড়